বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছো তোমরা? আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালো আছো এবং এই করোনা পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় থেকে গুণিতক, সাধারণ গুণিতক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আর কথা নয়, চলো আমরা আমাদের আজকের পাঠে ফিরে যাই। আমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়, আজকের আলোচনা হচ্ছে গুণিতক। প্রথম কথা হচ্ছে গুণিতক। গুণিতক কাকে বলে? গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যা পাওয়া যায়, যে সংখ্যাগুলো পাওয়া যায় তাদেরকে ওই সংখ্যার গুণিতক বলে। যেমন 3কে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে 3, 6, 9 ইত্যাদি পাওয়া যায়, তাকে 3-এর গুণিতক বলে। তাহলে গুণিতকের সংজ্ঞায় আমরা লিখি, কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, তাদেরকে ওই সংখ্যা গুণিতক বলে। কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাদেরকে ওই সংখ্যার গুণিতক বলে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে একটা শ্রেণীতে শিক্ষক কিছু সংখ্যক ছাত্রের মাঝে চকলেট বিতরণ করতে চান। তাহলে ছাত্রের সংখ্যা যদি আমাদের জানা থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে চকলেটের সংখ্যা বের করতে পারি সেটা আমরা দেখব। প্রথমে আমরা লিখব শিক্ষার্থীর সংখ্যা, দ্বিতীয় লিখব চকলেটের সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা মনে করে 1, 2, 3, 4, 5, 10, 20, 30, 40 এবং 50। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো একটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা যদি এমন হয় এবং প্রত্যেক শিক্ষার্থী 3টি করে চকলেট পাইবে, চকলেট দিন। তাহলে যখন শিক্ষার্থী একজন হবে তাহলে চকলেট হবে কত? 1 গুণ 3 সমান 3টি। যখন শিক্ষার্থী 2জন তখন চকলেট হবে 3 গুণ 6। যখন শিক্ষার্থী 3জন হবে চকলেট হবে 3 3 9। 4 জন হলে 3 4 12, 5 জন হলে 3 5 15, 10 জন হলে 3 10 30, 20 জন হলে 3 20 60, 30 জন হলে কি হবে? 30 গুণ 3 3 30 90, 40 জন হলে 3 4 12,
50 জন হলে 3 × 5 হলো 150। তার মানে 50 জন শিক্ষার্থী হলে চকলেট লাগবে কয়টি? 150। অর্থাৎ আমরা শিক্ষার্থীর সংখ্যাকে চকলেটের সংখ্যা দ্বারা গুণ করি। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীকে যদি আমরা 3টি করে চকলেট দিই, তাহলে শিক্ষার্থী একজন হলে চকলেট পাবে 3টি, 2 জন হলে 3 × 6টি, 3 জন হলে 3 × 9টি, 4 জন হলে 3 × 4 12টি। তাহলে 5 জন হলে 3 × 5 15, 10 জন হলে 3 × 10 30, 20 জন হলে 3 × 20 60, 30 জন হলে 3 × 30 90, 40 জন হলে 3 × 40 120। 50 জন যদি শিক্ষার্থী থাকে তাহলে শিক্ষার্থী আমাদের চকলেটের সংখ্যাটা হবে 150। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে কিন্তু চকলেটের সংখ্যা প্রত্যেকে পাইল কতটি? 3টি করে। তাকে শিক্ষার্থীর সংখ্যা দ্বারা আমরা গুণ করে আমরা এই চকলেটের সংখ্যাটি পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা এই যে আমাদের 3, 6, 9, 12, 15, 30, 60 ইত্যাদি ইত্যাদি হচ্ছে এই 3-এর গুণিতক। এরা হচ্ছে 3-এর গুণিতক। কারণ এই সংখ্যাগুলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা 3-এর গুণিতক নির্ণয় করি। তিনের গুণিতক নির্ণয়। তাহলে আমরা 3-এর গুণিতক 3 এইভাবে আমরা লিখতে পারবো। তোমরা খাতায় লিখবা। 1 স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করবো। 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি। তাহলে 3-এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18, 21 ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা 3-এর গুণিতক নির্ণয় করতে পারবো, 4-এর গুণিতক নির্ণয় করতে পারবো, 5-এর গুণিতক নির্ণয় করতে পারবো। তাহলে 3-এর গুণিতক কত কত হলো? 3-এর গুণিতক হলো 3, 6, 9, 12, 15, 18, 21 ইত্যাদি। 3, 6, 9, 12, 15, 18, 21 ইত্যাদি। কারণ কোন সংখ্যার গুণিতক কিন্তু শেষ নেই। আমরা যদি পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 দ্বারা বিভাগ করি তাহলে কিন্তু আমরা অসংখ্য সংখ্যা পাবো, যারা এখানে হবে কি 3-এর গুণিতক। 3-এর গুণিতক 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ 3-এর গুণিতককে 3 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কয়ের গুণিতক কি হবে? কয়ের গুণিতক হবে কয়ের সাথে পূর্ণ সংখ্যার গুণফল। কয়ের সাথে পূর্ণ সংখ্যার গুণফল হবে কয়ের গুণিতক। তাহলে কয়ের সাথে পূর্ণ সংখ্যার গুণফল কি হবে? ক গুণন 1 সমান ক, ক গুণ 2 সমান 2ক, ক গুণ 3 সমান 3ক ইত্যাদি। তাহলে কয়ের গুণিতক হবে ক, 2ক, 3ক, 4ক, 5ক। অর্থাৎ কয়ের গুণিতক হবে ককে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যা পাওয়া যাবে সেটি হচ্ছে কয়ের গুণিতক। কয়ের গুণিতকগুলো কিন্তু ক দ্বারা বিভাজ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা আসি কয়েকটি গুণিতক নির্ণয় করব। সাধারণ গুণিতক কি নির্ণয় করব? সাধারণ গুণিতক নির্ণয়। সাধারণ গুণিতক
তো সাধারণ গুণিতক কাকে বলে? যে দুই বা ততোধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে, অর্থাৎ যে গুণিতকগুলো উভয় সংখ্যার মধ্যে থাকবে তারা হচ্ছে সাধারণ গুণিতক। অর্থাৎ যে গুণিতকটা একাধিক সংখ্যার মধ্যে থাকবে, একাধিক সংখ্যার গুণিতক হবে, তাদেরকে আমরা সাধারণ গুণিতক বলি। যেমন 2 এর গুণিতক হলো 2 কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24 ইত্যাদি। কারণ গুণিতকের তো শেষ নেই। আবার 3 এর গুণিতক হলো 3, 3 কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 3 কে 1 দ্বারা গুণ করলে 3, 3 দুগুণ 6, 9, 12, 15, 6 18, 3 7 21, 24, 27, 30 ইত্যাদি। এবার আমরা 4 এর গুণিতক নির্ণয় করি। তার গুণিতক 4 এর গুণিতক, অর্থাৎ যে সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য। তাহলে 4 এর গুণিতক কি হবে? 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এখন 4 এর গুণিতক নির্ণয় করলাম, 2 এর গুণিতক নির্ণয় করলাম, 3 এর গুণিতক নির্ণয় করলাম। এখন এই গুণিতকগুলোর মধ্যে আমরা দেখব যে উভয়ের মধ্যে কোন গুণিতকগুলো বিদ্যমান আছে। এখানে যেমন আছে 12, 12 পরে আছে কত? 24। তাহলে এখানে 2, 3 ও 4 এর সাধারণ গুণিতক হলো 2, 3 এবং 4 এর সাধারণ গুণিতক হলো 12, 24 ইত্যাদি। এভাবে চলে যাবে। 12, 24, আমার যদি 12 হয় তারপরে 24 হবে, 36 হবে, 48 হবে, এভাবে এটা চলতে থাকবে। 12 কে 12, 12 দুগুণ 24, এদেরকেও যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে এই সাধারণ গুণিতকগুলো আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু 2, 3, 4 এর সাধারণ গুণিতকগুলো আমরা বের করব। অর্থাৎ যে গুণিতকগুলো উভয় সংখ্যারই গুণিতক, অর্থাৎ এই 12 2 এর গুণিতক, এই 12 3 এর গুণিতক, এই 12 4 এরও গুণিতক, এদেরকে আমরা বলব সাধারণ গুণিতক। অর্থাৎ যে গুণিতকগুলো উভয় সংখ্যারই হবে, এক বা একাধিক সংখ্যার গুণিতককে আমরা যদি সাধারণ হয় তাহলে আমরা মানে উভয়ের মধ্যে থাকে, কমন থাকে, তাদেরকে আমরা সাধারণ গুণিতক বলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে আমরা লক্ষ্য করতেছি যে 12 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে 2, 3, 4 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 12, 24 ইত্যাদি। লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 12। তাহলে আমরা এবারে আসি লঘিষ্ঠ সাধারণ গুণিতক কাকে বলে। লঘিষ্ঠ সাধারণ
গুণিতক কাকে বলে? গুণিতকগুলোর মধ্যে, সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে আমরা বলবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে, সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি বলে? যে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে আমরা বলবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ 2, 3, 4 এর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটার অর্থ হচ্ছে লসাগু। লসাগু কত হলো? 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু গুণিতক যদি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমার লসাগু নির্ণয় করা অত্যন্ত সহজ হবে। লসাগু নির্ণয় করতে গেলে আমরা কি করব? সাধারণ গুণিতক নির্ণয় করব। আর এই সাধারণ গুণিতকের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে ছোট হবে সেটি হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তাহলে এখানে আমাদের লসাগুটা হবে কত? 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকবার রিভিশনে যাই যে গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাদেরকে ওই সংখ্যার গুণিতক বলে। অর্থাৎ কোনো সংখ্যা যতগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে ওই সংখ্যাটিকে ওই যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তাদের আমরা কি বলবো? গুণিতক বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা আসি যে কয়েকটি সংখ্যার গুণিতক নির্ণয় করি। আমাদের প্রশ্নে যদি এমন থাকে, কারণ গুণিতক তো আনলিমিটেড, এর নির্দিষ্ট নেই। যেমন 5-এর প্রথম 4টি গুণিতক নির্ণয়, তাহলে কি হবে? 5 গুণন 1 5, 5 গুণ 2 10, 5 গুণ 3 15, 5 গুণ 4 20, 5 গুণ 5 25, 5 গুণ 6 30। তাহলে প্রথম কয়টি? 4টি। 1 2 3 4 4। তাহলে আমরা লিখি 5-এর প্রথম 4টি গুণিতক হলো 5, 10, 15 ও 20। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা কিন্তু গুণিতক নির্ণয় করতে পারি। অর্থাৎ 5-এর প্রথম 4টি গুণিতক 5-কে 5, 5-কে 10, 5 × 15, 4 × 20, 5 × 4 25। এভাবে আমরা গুণিতক নির্ণয় করতে পারবো। এবং অনেকগুলো সংখ্যার গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকগুলো সবগুলো সংখ্যার মধ্যে থাকবে তাদেরকে আমরা সাধারণ গুণিতক হিসাবে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের গুণিতক এবং সাধারণ গুণিতক এগুলো নির্ণয় করলাম। আমরা ইচ্ছা করলে একটি চিত্রের মাধ্যমেও গুণিতকগুলো নির্ণয় করতে পারি। যেমন 2 আর 3, 2-এর গুণিতক হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14। 3-এর গুণিতক হচ্ছে 3, 6, 9, 12, 15। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরা হচ্ছে 2-এর গুণিতক। তাহলে 2-এর গুণিতক কারা? 2-এর গুণিতক
গুণিতক হলো 2 4 8 2 4 6 8 10 12 14 ইত্যাদি। আর 3 গুণিতক হলো 3 6 9 12 15 ইত্যাদি। তাহলে এদের মধ্যে দেখা যাচ্ছে যে 6 এবং 12 6 এবং 12 এই 6 এবং 12 এটা 2-এরও গুণিতক এবং 3-এরও গুণিতক। এরা হচ্ছে 2-এর গুণিতক আর এরা হচ্ছে 3-এর গুণিতক। তাহলে 6 ও 12 হচ্ছে 2 আর 3-এর সাধারণ গুণিতক। তাহলে 2 ও 3-এর সাধারণ গুণিতক হলো 6 12। তাহলে এখানে লসাগু কত হবে? লসাগু বলতে কি বোঝায়? লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? 6। আমরা এভাবে চিত্রের মাধ্যমে গুণিতক, সাধারণ গুণিতক এবং লসাগু এগুলো নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা গুণিতক কি, সাধারণ গুণিতক কি এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কি তোমরা বুঝতে পারছো। লসাগু শব্দের অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল। এটাকে আমরা LCM দ্বারা প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো এবং বাসায় মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।